সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি কাঁচা বাজার। আমরা হঠাৎ করে জানতে পারলাম যে বর্তমান কাঁচা বাজারের যে দ্রব্যমূল্যের যে দামটা একটু বেড়ে গেছে। আমরা আপনাদেরকে জানাবো এবং এগুলোর দাম কতটুকু সত্য, সেই দামটা বাড়েছে এবং আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল সারিয়ে সারিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা এবং টমেটো, কাঁচামরিচ, বা যে জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লেবুটাই সাজিয়ে রাখা হয়েছে। আমরা একটু জানবো তাদের কাছে বর্তমান লেবুর দাম কত করে। হ্যাঁ ভাই, লেবু কত করে? 50 টাকা হালি। 50 টাকা একটু বেশি না? না, 150 টাকা করে বেশি। 40 টাকা ছিল আগে একটু কম ছিল, কিন্তু আজকে লেবুর দাম বেশি। একদিন হঠাৎ করে বাড়লো কেমন করে? সামনে রোজা নাই, রোজার কারণে বাড়ছে। কেন রোজার বাড়ার কারণটা কি? এখন তো মানুষের চাহিদা বেশি না, আগে তো মানুষের কম খাইতে, এখন তো চাহিদা সবারই ঘরে লাগে, কেউ তো আর বাদ দেয় না, এখন ছোট বড় সবাই কিনতেছে। এই কারণে আরেকটা বিষয় হচ্ছে কি, রমজানের আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিসপত্রের দাম অনেকটা কম ছিল। একদিনে কিন্তু কেমন বাড়লো? একদিনে অনেক টাকা বাড়ছে। কেন বাড়লো? বাড়ার কারণটা কি? এই রমজানের কারণে বাড়ছে। এটা কোনো সিন্ডিকেট? হ্যাঁ, এটা সিন্ডিকেট। এর কারণে সিন্ডিকেট কে করতেছে? সরকার নাই, কি কাক ধরবো। আচ্ছা, মরিচ কত করে, টমেটো কত করে একটু বলেন। টমেটো 20 টাকা কেজি, মরিচ হলো 60 টাকা কেজি। মরিচ 60 টাকা কেজি? মরিচের দাম বেশি বাড়ে না, মরিচের দাম সীমিত বাড়ছে হালকা। শসার দাম বাড়ছে, শসা হলো 50 টাকা কেজি। আগে কত ছিল? আগে 30 টাকা 40 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে। 30 টাকা বাড়লো কেমন করে একদিনে? একদিনে কালকে আর আজকের মধ্যে এত টাকা বাড়ছে। আর এই বেগুনি কত করে? বেগুনও 20 টাকা বাড়ছে, আগে বেচছি 30 টাকা, এখন বেচছি 50 টাকা। একদিনে 20 টাকা বেড়ে গেছে? একদিনে, এই দুই দিনের মধ্যে এত দাম বাড়ছে। 2 দিনের মধ্যে 20 টাকা দাম বাড়তি। দর্শক, আপনারা শুনলেন যে যে 1-2 দিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম ছিল আগে 20 থেকে 30 টাকা, সেটা এখন 50 টাকা হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শসাটা আগে 20 টাকা বা 30 টাকা করে কিনা হতো, এখন সেটা 50 টাকা। এবং যে লেবুটা আগে মানুষ কিনে নিচ্ছে 20 টাকা 30 টাকা করে, সেই লেবুটা আজকে 60 থেকে 80 টাকা। কিন্তু কেন এই রমজান উপলক্ষে একদিনে কেন এত দাম বেড়ে গেল, আমরা সেটা জানবো আরেকজন ভাই কাছে। ভাই, লেবু কত করে একটু বলেন। লেবু 50 টাকা হালি। 50 টাকা কেন? আগে তো 20 টাকা ছিল। এখন দাম বৃদ্ধি। কেন এটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? মোকামে শর্ট, আর ওটা নাই মোকামে শর্ট। একদিনে ছোট হলো কেমন করে? এটা একটু বুঝতে পারছি না। এটা কি কোনো সিন্ডিকেট? আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা মনে হয় সিন্ডিকেট। আমরা তো মোকামে পাচ্ছি না, ঠিক আছে। সিন্ডিকেট কে করতেছে? এটা আরব থেকে হচ্ছে। আরব থেকে? আচ্ছা, মরিচ কত করে, কুমড়া কত করে একটু বলেন। মরিচ হচ্ছে আপনার 20 টাকা পোয়া, 60 টাকা কেজি হলে বিক্রি করা যাবে। ভেন্ডি হচ্ছে আপনার 100 টাকা কেজি, পটল 120 টাকা, করলা কালকে ছিল 80 টাকা, আজকে 120 টাকা। আর এই টমেটোটা? টমেটো 20 টাকা। 20 টাকা? আগে কত ছিল টমেটো? আগে 20 টাকা ছিল। 20 টাকা ছিল। আমি একটা সাধারণ মানুষের আপনাকে প্রশ্ন করতেছি, এই যে যে জিনিসটার দাম 2 দিন আগে কম ছিল, এই 2 দিনে বাড়লো কেমন করে একটু বলেন। এটা মোকামে শর্ট, মোকামে পাচ্ছি না। আমরা বেশি দিয়ে আমরা বেশিটা কিনছি এবং বেশিটা বিক্রি করছি। আপনার কোথা থেকে নিয়ে আসে? গেন্ডা। গেন্ডা মালগুলো কোথা থেকে আসে? গেন্ডা মাল বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন জেলা থেকে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেটা শুনেছিলাম যে সেই 1-2 দিনের ব্যবধানই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেটা কিন্তু সত্যি। আর একটা জিনিস হচ্ছে, প্রতি রমজান আসলেই, প্রতিটা বর্ষ রমজান আসলেই যেন জিনিসপত্রের দাম একটু যেরকম স্বাভাবিক থাকার কথা তার চেয়ে একটু বেড়ে যায়। আর বিশেষ করে যে লেবুটা হচ্ছে কি, একটা মানুষের সেই ইফতার, সারাদিন রোজাতে ইফতারের সময় একটু যে লেবু রসটা খেয়ে একটু সে শান্তি প্রসাদ করে, সেই লেবুর দামটা কিন্তু যেটা আগে ছিল 20 থেকে 30 টাকা, সেটা এখন 70 থেকে 80 টাকা। আর কখনো কোথায় কোথায় আবার 50 টাকা বিক্রি হচ্ছে, সেটা জায়গা বুঝে বা জানি না, কিন্তু কতটুকু তাদের যে সিন্ডিকেট করতেছে, এটা সাধারণ মানুষ তাদের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। লেবু কত করে আঙ্কেল? 50 টাকা হালি। আগে কত ছিল? আগে 20 টাকা হালি, 25 টাকা হালি ছিল। এটা দাম বাড়লো কেমন করে? এরকম দামে 2-1 দিন আগের থেকে দাম বাড়ছে। কেন বাড়ার কারণটা কি? বুঝলাম না, আমরা কিছু বুঝি না। আমরা আনি অল্প 100-200 মাল আনি বেচতেছি। আমরা আনি 100-200 করে মাল। কেজি ভাব বিক্রি, কেজি 130 টাকা বিক্রি করতেছে। কেজি নিয়ে এসে পড়ছে হলো আপনার 44-43 টাকা হালি পড়ে গেছে। আপনি কি মনে করেন এটা যে জিনিসটার দাম একদিন আগে 20 টাকা ছিল, সেটা 2 দিনে 30 টাকা হয়ে যায়, এটা কতটুকু রমজান উপলক্ষে না যে আমরা কতটুকু ভালো? মানুষের ভালো হলো না তো, এর দাম হলে ভালো হয় কেমন? দাম তো বেশি হয়ে গেছে। আর কোনটা কত করে একটু বলেন। করলে 80 বেচতেছি, করলে আগের মতোই আছে, 10-12 টাকা কম বেশি হয়েছে। আর বেগুন 40 টাকা, কালো বেগুনটার দাম একটু বেশি হয়ে গেছে, আজ 60 টাকা পাইকারি বাজার।
আমরা বেশি 70 টাকা বেচতেছি। আগে কত বিক্রি হতো? আগে বেশি 40-50 বিক্রি হচ্ছে, 50 টাকা বিক্রি হচ্ছে আগে, এখন 60-70 হয়েছে। শসা কত করে? শসা 45-50 বিক্রি হতেছে, আগে কত ছিল? 40 টাকা কেজি আছে, 40 টাকা। 40 টাকা। আলু কত করে এখন? আলু 20 টাকা কেজি বেচতেছে, আলু দাম ঠিক আছে। আলুর দাম বাড়ে না। আর বাড়ছে 2-1 টাকা, এরকম ব্যাপার না, বিশাল না। আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ 40 টাকা কেজি। আগে কত ছিল? পেঁয়াজ আগে তাহলে বেশি আছিল, এখন তো কমছে একটু, কমছে। আর মরিচ কত করে? মোট 60 টাকা কেজি বেচতেছে। আর টমেটো টমেটো 20 টাকা কেজি, 20 টাকা। 20 টাকা। আগে কত ছিল? আগে ওই আমরা এটাই বেচতেছি। আচ্ছা, সব মিলিয়ে হচ্ছে কি আপনার লেবুর দামটা একটু লেবুর বেড়ে দামটা একটু বাড়ছে, আর কালা বাগানটা আজকে একটু রমজানের প্রথম সবের জন্য একটু দাম বেশি। দর্শক আপনারা শুনলেন যে বর্তমান বাজারে বিশেষ করে সেই লেবুর মানুষের যে একটি শান্তি প্রসাদ লেবু রসটা খেয়ে বা সেই লেবু দিয়ে যে মানুষের শরবতটা বানিয়ে খায় যেটা শান্তি প্রসাদ করে সেই লেবুর দাম অনেকটা বেড়ে গেছে আপনারা শুনলেন। এবং মোটামুটি আমরা যেভাবে শুনছিলাম যে বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বেড়ে গেছে, এটা কিন্তু সত্য। আমরা নিজেরাই সচক্ষে দেখলাম এবং এটা কিন্তু মানুষের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য অনেকটা অনেকটা কষ্টদায়ক এবং মানুষ তাদের সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের নিয়ে খাওয়া অনেকটা কষ্টকর। ভাই একটু জানবো কি নিছেন, কি কিনতেছেন? তো কাঁচা বাজারে সবজি, অনেক সবজি কিনতেছি। আমরা 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 আসলে সাধারণভাবে জানছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বেড়ে গেছে এই 2 দিনে। আপনি কি মনে করেন, এটা বাড়ছে কিনা? না, এখন একটু রমজান উপলক্ষে চাহিদা বেশি, এই জন্য হয়তো 5 টাকা 10 টাকা কিছু বাড়ছে হালকা পাতলা, এরকম আর কি। কেন আমার এরকম কিছু হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, যে লেবুর দাম, যে লেবু যেটা আগে ছিল 20 টাকা সেটা 70 টাকা 80 টাকা, এটা আপনি কি মনে করেন? না, লেবুটা দেখেন আগে তো এখন তো বেশি লাগে, যেহেতু সবারই লাগে, এই জন্য হয়তো একটু বাড়ছে। যেটা 20 টাকা ছিল 40 টাকা, যেটা 30 টাকা ছিল 50 টাকা, একটু মাঝামাঝি টাইপের আছে আর কি, এরকম। ভাই একটু জানবো জিনিসপত্রের দাম কতটুকু বাড়ছে? জিনিসপত্রের দাম তুলনামূলক বাড়ছে এরকমও বলা যাবে না। শীতের সবজির আনাগোনা এখনো কিছু কিছু আছে, যেরকম সিম রয়ে গেছে। লেবুর বিষয়টা বলছেন, লেবুটা আসলে এই সময় গাছে ফলনই কম থাকে, তার কারণে লেবুর আমদানিটা কম, তাই আর কি লেবুর দামটা একটু বাড়তি মনে হচ্ছে। দুদিন আগে তো 20 টাকা 30 টাকা ছিল, এখন 50 টাকা। রমজানে সবকিছু দাম হয়, সেই তুলনায় লেবুটা হয়তো ওইভাবেই যেটা বললাম আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একজন ব্যবসায়ী আছে, আমরা ওনার এখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিত্য প্রয়োজনীয় জিনিস যে কাঁচামাল, বেগুন আছে, শসা আছে, মরিচ আছে, বা আলু আছে, টমেটো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সারিয়ে সারিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা একটা জিনিস বারবার বলতে চাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের চেয়ে তুলনামূলকভাবে অনেকটা বেড়েছে, এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ ভাই, একটু জানবো শসা কত করে? শসা 50 টাকা। আর মরিচ কত করে? মরিচ 60 টাকা গেছে। টমেটো কত করে দাম? টমেটো 20 টাকা গেছে। না, দাম এখন বেশি বাড়েনি। বেগুনি কত করে? বেগুন 60 টাকা গেছে। দাম বাড়ছে একটু হালকা, বেগুনটা হালকা বাড়ছে। আর এই যে লেবুটা কত করে? লেবু 40 টাকা আলে, আর বড়টা বেশি 50-60। দাম একটু বাড়ছে নাকি? হালকা। এটা বাড়ার কারণটা কি? নাই তো, লেবুটা আমার সিজন ছাড়, লেবুটা সিজন ছাড়। আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা কম ছিল, এই 2 দিনে হঠাৎ করে বাড়লো কেমন করে? এটা বাড়ছে হচ্ছে আপনার, এখন তো মনে করেন খাচ্ছে বেশি, চাহিদা বেশি, আগে তো খাচ্ছিল কম, যার কারণে সব জিনিসই মনে করেন দাম একটু বেশি। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকের বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা, মানুষের চাহিদা বেড়েছে, এর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের একটু দামও ঊর্ধ্বগামী হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আবারও কখনো কোথায় আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস বা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।